Welcome my students and friends. It's your own YouTube channel Ekagrota Classes. Myself Chiranjit Bera. দেখো তোমাদের আমি স্ট্যান্ডার্ড কস্টিং এর যারা বিকম 4th সেমিস্টারে পড়ছো তাদের কস্টিং এর রিভিশন ক্লাসেস করাচ্ছি। স্ট্যান্ডার্ড কস্টিং এর ফার্স্ট ক্লাসেস অলরেডি আমি দিয়ে দিয়েছি, যেটা পুরোপুরি মেটেরিয়াল ভ্যারিয়েন্সের উপরে ছিল। আজকের দেখো আমি ওই স্ট্যান্ডার্ড কস্টিং এর সেকেন্ড ক্লাসটা তোমাদের দেব, অর্থাৎ ফার্স্ট ক্লাসের পর থেকে এটা কন্টিনিউ ক্লাস হচ্ছে। তোমরা সবাই ভালো করে ক্লাসটাকে দেখবে এবং অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখো স্ক্রিনের দিকে একটু লক্ষ্য রাখবে তোমরা, আমি যেমন করে অঙ্কগুলো শেখাচ্ছি রিভিশন করাচ্ছি, একটু ভালো করে তোমরা করে নিও। প্রথম দিকের বেশ কয়েকটা অঙ্ক হয়ে গেছিলো, তাই এগুলো আর তোমাদের আগের ভিডিওতে আমাদের পেয়ে যাবে। যারা করনি আগে তারা একটু দেখে নিও ওখান থেকে, যারা করনি আগের ক্লাসটা অবশ্যই ওখান থেকে দেখবে। তারপরে দেখো আমি যে অঙ্কগুলো এখানে তোমাদের এখন করাবো সেগুলো একটু তোমরা ভালো করে নিও। মেটেরিয়াল ভ্যারিয়েন্সের উপর আর দুটো অঙ্ক আমি করাবো সম্ভবত, এই দুটো অঙ্ক একটু তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। তারপরে লেবার ভ্যারিয়েন্সের অঙ্ক করাবো তোমাদের, স্ট্যান্ডার্ড কস্টিং কিন্তু তারপরে শেষ হয়ে যাবে। তাই দেখো আমি ওখান থেকে করাবো। দেখো আগের দিনে বেশ কয়েকটা অঙ্ক হয়ে গেছিলো। দেখো মেটেরিয়াল ভ্যারিয়েন্সের আর একটাই অঙ্ক বাকি রয়েছে, সেটা হচ্ছে এটা 3.16। দেখো এটা কিভাবে তোমাদের করতে হবে। দেখো প্রথমে বলেছে যে কোম্পানি ম্যানুফ্যাকচারিং ডিস্টেম্পার্স অপারেটার্স এ স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম। দ্য স্ট্যান্ডার্ড কস্ট of the product of the company shows the following standard। তিন রকমের মেটেরিয়াল এখানে আছে, মেটেরিয়ালের কোয়ান্টিটিগুলো দেওয়া আছে 40, 10 এবং 50। সেগুলো স্ট্যান্ডার্ড রেট দেওয়া আছে 75, 50 এবং 20। টোটাল খরচ তোমার কত পড়ে যাচ্ছে 4500 টাকা বিভিন্ন মেটেরিয়াল নিয়ে। স্ট্যান্ডার্ড ইনপুট মিক্স 100 কেজি অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড আউটপুট অফ দ্য ফিনিশ প্রোডাক্ট 90 কেজি। দ্য অ্যাকচুয়াল রেজাল্ট ফর দ্য পিরিয়ডস আর। দেখো তার মানে 100 কেজি ইনপুট দিলে 90 কেজি আউটপুট হওয়ার কথা। মেটেরিয়াল ইউজ কত হচ্ছে দেখো এখানে মেটেরিয়াল ইউজ দিচ্ছে, মানে এটা অ্যাকচুয়াল ডেটা। 2,40,000 হচ্ছে মেটেরিয়াল এ, 40,000 হচ্ছে মেটেরিয়াল বি, 2,20,000 হচ্ছে, এগুলো সব কেজিসে আছে, হচ্ছে মেটেরিয়াল সি। সেগুলো রেটও তোমাকে এখানে দেওয়া হয়েছে, আর অ্যাকচুয়াল আউটপুট দিয়ে দিয়েছে 4,07,500। দেখো প্রথম যে ওখানে তোমার অঙ্কে ইনফরমেশান নেই, সেই হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুটটা বের করে নিতে হবে, মানে যেটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা বলে থাকি। দেখো ইনপুট যখন 100, লস তখন 10, আর আউটপুট তখন কত 90। এখানে এবার এদের আউটপুট কত দিয়েছে 4,07,500। তার মানে আমরা বলতেই পারি 90-র ভ্যালু হচ্ছে 4,07,500। তাহলে ইনপুট কত দিতে হবে, ইনপুট মানে কত 100। তাহলে ঐকিক নিয়ম করব, 90-র ভ্যালু যদি 4,27,500 হয় তাহলে 100-র ভ্যালু কত হবে, সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন। 4,07,500 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 90 ইন্টু 100 করলে চলে আসছে 4,75,000। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট। এবার স্ট্যান্ডার্ড ইনপুটটা আমরা ভাগ করে দেবো মেটেরিয়াল। এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। মেটেরিয়াল এর ক্ষেত্রে 4,75,000-এর 4/10, 4/10টা কোথা থেকে এলো, ওরা যে স্ট্যান্ডার্ডের রেশিও এখানে দিয়ে দিয়েছিল সেই রেশিও অনুযায়ী করছি। দেখো 40, 10 আর 50, জিরোগুলো কেটে দিলে এখানে টোটাল রেশিও তোমার কত হবে 10। জিরোগুলো যদি আমি না নিই তাহলে টোটাল রেশিও হবে 10। সেই রেশিওতে আমরা এখানে করছি 4/10, 1/10, 5/10 করলে মেটেরিয়ালের কোয়ান্টিটিগুলো বেরিয়ে গেল। স্ট্যান্ডার্ড প্রাইসগুলো সব কটা দেওয়া আছে অলরেডি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি তো দেওয়া আছে, অ্যাকচুয়াল প্রাইস দেওয়া আছে। আমরা রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি করে নেব। রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কখন করতে হয়, যখন স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়ালটা দুটো ডিফারেন্স চলে আসে তখন রিভাইজ করতে হয়। রিভাইজটা কোথা থেকে করতে হয়, কীভাবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে স্ট্যান্ডার্ডের রেশিওতে ভাগ করতে হবে। অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে স্ট্যান্ডার্ড রেশিও, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 5 লাখ, তাকে স্ট্যান্ডার্ড রেশিও মানে প্রথমটা 4/10, পরেরটা 1/10, তারপরে 5/10 করলে আমাদের রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি চলে এলো। তারপরে আর তোমাদের অঙ্কে কিছু থাকলো না। মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের ফর্মুলা কি, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড রেট
এটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল রেট করলে 49,50,000 তোমার অ্যাডভান্স চলে আসছে। মেটেরিয়াল বি এর ক্ষেত্রেও সেইভাবেই করা হয়েছে, একই ফর্মুলা ইউজ করে এটা ফেভারে চলে এসেছে। মেটেরিয়াল সি এর ক্ষেত্রেও তাই, এটাও তোমার ফেভারে চলে এসেছে। দেখো তাহলে অ্যাডভান্স ফেভার এখানে একটা চলে এলো। এবার প্রাইস ভেরিয়েন্স অত্যন্ত ইজি, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। দেখো ফর্মুলা এখানে লেখা আছে, সেই ফর্মুলা অনুযায়ী এটা 12 লাখ অ্যাডভান্স হলো, পরেরটা হলো 80,000 অ্যাডভান্স, আর লাস্টেরটা হলো 2,20,000 অ্যাডভান্স, টোটাল 15 লাখ অ্যাডভান্স চলে এসেছে। এবারে চলে এলো দেখো কি মেটেরিয়াল ইউসেজ ভেরিয়েন্স কোনটা, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এটা দেওয়া আছে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি এটা। এবার এটা চলে এলো, দেখো মেটেরিয়াল বি এর ক্ষেত্রেও তাই, ফেভার চলে এলো, তারপরেরটাও ফেভার চলে এলো। টোটাল এটা প্লাস মাইনাস করলে এটা তোমার কি চলে আসবে বলো তো, এটা চলে আসবে অ্যাডভার্সে অ্যান্সার চলে আসবে। দেখো মেটেরিয়াল ইউসেজ ভেরিয়েন্স হয়ে গেলে মিক্স ভেরিয়েন্সের ফর্মুলা কি, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। সেই ফর্মুলায় ফেলে দিয়ে দেখো এগুলো সব করা হয়ে গেছে, প্রত্যেক কটা আমরা ওই একই ফর্মুলাতে করে দিয়েছি, কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। দেখো এই অঙ্ক আমার কিন্তু আগের ক্লাসে করানো হয়ে গেছে, তাই শুধু তোমরা ওই ডেটাটা বের করে নিতে পারলেই হয়ে যাবে। মেটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সের কি ফর্মুলা রয়েছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস, সেই অ্যাকর্ডিং করা হয়েছে। দেখো সেই অ্যাকর্ডিং মেটেরিয়াল এতে বসানো হয়েছে, বিতে বসানো হয়েছে, সিতে বসানো হয়েছে, চলে এলো এখানে তোমার মেটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। ব্যাস অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা চলে আসবো দেখো লেবার ভেরিয়েন্স। আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিক অফ স্ট্যান্ডার্ড কস্টিং হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। ওটা হচ্ছে তোমাদের দেখো লেবার ভেরিয়েন্স। দু ধরনের লেবার রয়েছে, স্কিল্ড, সেমি স্কিল্ড। তারা কত ঘন্টা করে কাজ করে, 90-60 কিন্তু স্ট্যান্ডার্ড পাওয়ার 135 ইউনিটস। 135 ইউনিটের জন্য স্কিল লেবার লাগে না 90 ঘন্টা, সেমি স্কিল লাগে 60 ঘন্টা। তাদের রেট রয়েছে অবশ্যই করে 20 এবং 10, স্কিলদের অবশ্যই বেশি, সেমি স্কিলদের কম। দেখো অ্যাকচুয়াল 90 ঘন্টাতে 90 ইউনিট তৈরি হয়েছে, তাদের হচ্ছে 44 আওয়ার্স আর 66 আওয়ার লেগেছে, রেট হচ্ছে 25 আর 5। এবারে দেখো এটা আমরা কীভাবে কী করবো, প্রথমে দেখো লেবারটা বের করে নেবো সব, কিন্তু 90 আওয়ার্স 90 ইউনিটসের পারসেপশানে নিয়ে চলে যেতে হবে। এই যে 90/60 150 ছিল, এই 90 + 60 150 ছিল, এগুলো সব কিন্তু 135 ইউনিটের জন্য, আমাকে ওগুলো 90 ইউনিটসের জন্য করে নিতে হবে। দেখো কী করছি, দেখো স্কিল লেবার স্ট্যান্ডার্ড কত দিয়েছে, 90 দিয়েছিল, সেটা 135-এর জন্য 135 দিয়ে ভাগ 90 দিয়ে গুণ করলে 60 আওয়ার্স চলে আসছে। সেমি স্কিলটা ওইভাবে 40 চলে আসছে। দেখো তাহলে স্ট্যান্ডার্ড আওয়ার্স হচ্ছে 100, অ্যাকচুয়াল আওয়ার্স দিয়ে দিয়েছে 4466 মানে 110, স্ট্যান্ডার্ড রেট দেওয়া আছে। এবারে আমরা এটাকে অ্যাকচুয়াল আওয়ারও দিয়ে দিয়েছে। আমি তোমাদের বলেছি যখন স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়ালটা ডিভার করে যাবে তখন রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স করতে হয়। মেটেরিয়ালের ক্ষেত্রেও একই নিয়ম ছিল, লেবার ক্ষেত্রেও তাই একই নিয়ম। রিভাইজ কীভাবে করবো, রিভাইজটা করবো অ্যাকচুয়ালের ডেটা নেব কিন্তু স্ট্যান্ডার্ডের রেশিও নিয়ে করে দেবো, করে দিলে দেখো এটা 66 চলে আসছে, এটা 44 চলে আসছে। এবারে চলে আসবো লেবার কস্ট ভেরিয়েন্স। লেবার কস্ট ভেরিয়েন্সের কী ফর্মুলা, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড কস্টের জন্য দেখো স্ট্যান্ডার্ড আওয়ার ইন্টু স্ট্যান্ডার্ড রেট, একই ফর্মুলা। ওখানে মেটেরিয়ালের ইউনিট হয়, এখানে লেবারের আওয়ার হয়। ওখানে মেটেরিয়ালের রেট হয়, এখানেও লেবারেরও রেট হয়। তো এখানে দেখো ওখানে মেটেরিয়ালে আমরা প্রাইস বলে থাকি অনেক সময়, এখানে সবসময় রেট কথাটা ইউজ করবো। এখানে দেখো অ্যাকচুয়াল আওয়ার ইন্টু অ্যাকচুয়াল রেট করলে এটা 100 ফেভার চলে আসছে। সেমি স্কিলটাও তাই করেছি, করে দেখো এখানে আমাদের 70 ফেভার চলে আসছে, টোটাল 170 ফেভার। লেবার প্রাইস বা রেট ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইন্টু অ্যাকচুয়াল আওয়ার। স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 20, অ্যাকচুয়াল রেট 25 ইন্টু অ্যাকচুয়াল আওয়ার্স করে দিলাম, করলে আমার 220 অ্যাডভার্স চলে আসছে। সেমি স্কিল 10 - 5 × 66 330 এফ চলে আসছে ফেভার, মানে 110 ফেভার চলে এলো। লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড আওয়ার্স মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ইন্টু স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড আওয়ার হচ্ছে এখানে 60, অ্যাকচুয়াল 44 আর রেট হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড রেট 20, সব ইনফরমেশন ওখানে দেওয়া আছে। 320 ফেভার চলে এলো। সেমি স্কিল্ডের ক্ষেত্রেও তাই একই রকমভাবে করবো। এখানে স্ট্যান্ডার্ড রেটটা 10 ছিল, দেখো টোটাল এখানে 60 ফেভার চলে এলো। লেবার মিক্স ভেরিয়েন্সের ফর্মুলা কি, রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইন্টু স্ট্যান্ডার্ড রেট। রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ইন্টু স্ট্যান্ডার্ড রেট করলে এটা 440 ফেভার। পরেরটাও একইভাবে চলে এলো, 220 অ্যাডভার্স, তো 220 ফেভার চলে এলো, 220 ফেভার চলে আসলো। এবার দেখো
লেবার ইল্ড ভেরিয়েন্স এটাকে বলে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার্স মানে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার ইন্টু স্ট্যান্ডার্ড রেট। এখান থেকে আমরা স্কিল্ড সেমি স্কিল দুটো বের করে নিলাম, বের করে নিয়ে দেখো 160 অ্যাডভার্স চলে এলো। দেখো এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। লেবার ভেরিয়েন্সের একটা অঙ্ক তোমাদের করিয়ে দিলাম। এবার দেখো আর একটা রয়েছে এখানে লেবার কস্ট ভেরিয়েন্স কত রয়েছে, দেখো লেবার কস্ট ভেরিয়েন্স রয়েছে, লেবার কস্ট ভেরিয়েন্স এখানে কি করতে বলেছে, সরি কস্ট এফিসিয়েন্সি রেট তিনটে বের করতে বলেছে। এখানে দেখো কীভাবে দিয়েছে, স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট অফ প্রোডাকশান, 1 ইউনিট তৈরি করতে গেলে 15 টাকা খরচ হয়, 1 ইউনিটের জন্য 15 টাকা খরচা হয়, আর টাইম অ্যালট করা আছে 30 ঘন্টা। ঠিক আছে, 1 ইউনিট তৈরি করলে 15 টাকা খরচ হচ্ছে, তার জন্য টাইম লাগে 30 ঘন্টা। তাহলে পার আওয়ারে কত টাকা লাগবে, পার আওয়ার হচ্ছে 15/30 0.50। ডিউরিং দ্য মার্চ 96 3000 ইউনিট প্রডিউস হয়েছে আর টাইম লেগেছে 75 আওয়ার্স। এবারে অ্যাকচুয়াল পেমেন্ট দিয়ে দিয়েছে 45,000 আওয়ার্স। এটা অত্যন্ত একটা সহজ অঙ্ক। দেখো আমি কি করছি, প্রথমে আমি স্ট্যান্ডার্ড আওয়ারটা করে নেবো। কেন, প্রথমে দেখো দেওয়া আছে 1 ইউনিটের জন্য 30 ঘন্টা সময় লাগে, 3000 এর জন্য কত লাগবে 90,000। স্ট্যান্ডার্ড রেট কত হয় বলো তো, 15 টাকা হচ্ছে 30 ঘন্টার জন্য, তাহলে 1 ঘন্টার জন্য 0.50। অ্যাকচুয়াল আওয়ার্স 75 আওয়ার্স আর 75,000, আর অ্যাকচুয়াল রেট কত আছে 45,000, তাকে অ্যাকচুয়াল আওয়ার্স দিয়ে ভাগ করলে আমার চলে আসবে 0.60। এবার চলে আসি লেবার কস্ট ভেরিয়েন্স। লেবার কস্ট ভেরিয়েন্সের কি ফর্মুলা, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড কস্টের কি ফর্মুলা আবার বলো, স্ট্যান্ডার্ড আওয়ার্স ইন্টু স্ট্যান্ডার্ড রেট আর অ্যাকচুয়াল আওয়ার্স ইন্টু অ্যাকচুয়াল রেট করে অলরেডি অ্যাকচুয়াল কস্ট তোমাকে 45,000 দিয়ে দিয়েছে। দেখো দুটোই গুণ করলে 45,000 চলে আসছে। লেবার কস্ট ভেরিয়েন্স নীল। এবার চলে আসছে লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স। লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্সে দেখো স্ট্যান্ডার্ড আওয়ার্স মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ইন্টু স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড আওয়ার্স হচ্ছে 90,000, অ্যাকচুয়াল আওয়ার্স 75,000, স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 0.50, মানে 7,500 ফেভার চলে এলো। লেবার রেট ভেরিয়েন্স কত আসছে দেখো, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইন্টু অ্যাকচুয়াল আওয়ার্স। স্ট্যান্ডার্ড রেট 0.50, অ্যাকচুয়াল আওয়ার্স অ্যাকচুয়াল রেট হচ্ছে 0.60, 75,000 দিয়ে তাই গুণ করলাম, 7,500 অ্যাডভার্স চলে এলো। তাহলে দেখো এই অঙ্কটাও তোমার কমপ্লিট হয়ে গেল। লাস্টে চেকটা দিয়ে দিতে পারো, চেকটা দিলে তোমার আরও ভালো হবে। দেখো লেবারের এই দুটো অঙ্ক করালাম, লেবারের আর একটা অঙ্ক আমি করাবো, লেবারের আর একটা অঙ্ক তোমাদের করাবো। দেখো ওই অঙ্কটাও তোমরা একটু লক্ষ্য করবে ভালো করে। ওই অঙ্কটা করিয়ে দিয়ে আমি স্ট্যান্ডার্ড কস্টিংটা শেষ করব তোমাদের। ওই অঙ্কটা করিয়ে দিলে তারপরে তোমরা স্ট্যান্ডার্ড কস্টিংটা পুরোপুরি তোমাদের প্রায় কভারেজ হয়ে যাবে। স্ট্যান্ডার্ড কস্টিংটা তোমরা বেশিরভাগটাই শিখে গেছো। তো একটু তোমরা দেখো আমি কীভাবে ওটা করাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করবে।